আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল ইয়াম্মি ফুড ফিউশন। আমি আজকে আপনাদের সাথে 2 পাউন্ডের একটি ভ্যানিলা বার্থডে কেকের রেসিপি শেয়ার করব। এই কেকটা তৈরি করা কিন্তু খুবই সহজ। চলুন দেখে নেওয়া যাক কীভাবে এই কেকটি তৈরি করতে হয়। প্রথমেই একটা পাত্রে রুমের স্বাভাবিক তাপমাত্রায় থাকা 3টা ডিমের সাদা অংশ নিয়েছি। এখন একটা বিটারের সাহায্যে প্রথমে কয়েক সেকেন্ড একটু বিট করে নিচ্ছি। এরপর এর মধ্যে 3/4 কাপ দিয়ে দিচ্ছি চিনি। কোয়ার্টার কাপ দিয়ে 3 বার দিলেই কিন্তু 3/4 কাপ হয়ে যাবে। আর এই চিনিটা আমি একবারে না দিয়ে 3 থেকে 4 বারই দিয়ে দিচ্ছি। অনেকেই বলেন যে বিট করে ফর্ম দ্রুত হয়ে যায় কিন্তু চিনিটা গলে না। তারা ঠিক এইভাবে চিনিটা দিতে পারেন, এতে করে চিনিটা খুব দ্রুত গলে যাবে। সম্পূর্ণভাবে চিনিটা দিয়ে দেওয়া হয়ে গেলে বিট করে নিচ্ছি যতক্ষণ না পর্যন্ত ডিমটা একদম সাদা আর ক্রিমের মতো হয়ে আসে। ডিমটা যখন এরকম ক্রিমের মতো হয়ে আসবে তখন বিট করা অফ করে দিচ্ছি। এখন এর মধ্যে ডিমের কুসুম 3টা দিয়ে দিচ্ছি। 3 টেবিল চামচ দিয়ে দিচ্ছি রান্না করা সয়াবিন তেল। আর প্রায় কোয়ার্টার চা চামচ দিয়ে দিচ্ছি ক্যারামেল এসেন্স। আপনারা আপনাদের পছন্দ মতো ভ্যানিলা এসেন্স, মিল্ক এসেন্স, বাটার এসেন্স, যে এসেন্সটাই আপনাদের ভালো লাগে সেই এসেন্সটাই ব্যবহার করতে পারেন। এখন বিটারের সাহায্যে লো স্পিডে বিট করে সবকিছু খুব ভালোভাবে একসাথে মিশিয়ে নিচ্ছি। এই পর্যায়ে কোনোভাবেই কিন্তু বিটারের স্পিড বাড়ানো যাবে না। মিশিয়ে নেওয়া হয়ে গেছে, বিটারটাকে সরিয়ে নিচ্ছি। এখন এর মধ্যে সব শুকনো উপকরণ দিয়ে দেবো, এই জন্য একটা ছাঁকনি নিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি 3/4 কাপ ময়দা। 1 চা চামচের চাইতে কিছুটা কম দিয়ে দিচ্ছি বেকিং পাউডার। আর সামান্য পরিমাণে একটু লবণ দিয়ে দিচ্ছি। এখন এই সব কিছু খুব ভালোভাবে একসাথে চেলে নিচ্ছি। চেলে নেওয়া হয়ে গেছে, এখন একটা স্প্যাচুলার সাহায্যে খুবই আলতোভাবে সব কিছু একসাথে মিশিয়ে নিচ্ছি। এই পর্যায়ে কোনোভাবেই কিন্তু তাড়াহুড়া করা যাবে না, একটু সময় নিয়ে সব কিছু খুব ভালোভাবে একসাথে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নেওয়া হয়ে গেছে, আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কেকের ব্যাটারটা ঠিক কীরকম হয়েছে। এখন এই কেকের ব্যাটার 9 ইঞ্চি সাইজের একটা কেক মোল্ডে নিয়ে নিচ্ছি। 3 ডিমের এই কেক আপনারা চাইলে 8 ইঞ্চি সাইজের কেক মোল্ডেও বেক করে নিতে পারেন, সেক্ষেত্রে এই কেকের হাইটটা একটু উঁচু হবে। আর আমার মতো 9 ইঞ্চি মোল্ডে বেক করলে কেকটা কিন্তু নিচু হাইটের হবে। আর মোল্ডটাতে আমি আগে থেকেই তেল ব্রাশ করে বেকিং পেপার বিছিয়ে নিয়েছি। সম্পূর্ণ কেকের ব্যাটার দিয়ে দেওয়া হয়ে গেলে হালকা ট্যাপ করে বেক করে নিচ্ছি। কেকটাকে আমি চুলাতে বেক করব। চুলায় একটা হাঁড়ি 10 মিনিটের জন্য হাই হিটে প্রিহিট করে নিয়ে এরপর এর মধ্যে কেকটা দিয়ে আমি 40 মিনিটের জন্য বেক করে নিয়েছি। আপনারা চাইলে এই কেকটা ওভেনেও বেক করে নিতে পারেন। বেক হওয়ার পর কেকটাকে আমি পুরোপুরি ঠান্ডা করে নিয়েছি। এখন এই কেক মোল্ড থেকে বের করে নেব। মোল্ড থেকে বের করে এর ওপরে থাকা বেকিং পেপারটা সরিয়ে নিয়েছি। এখন একটা ব্রেড নাইফের সাহায্যে কেকটাকে 3 ভাগে ভাগ করে নিচ্ছি। আপনারা চাইলে এই কেকটা 2 ভাগেও ভাগ করে নিতে পারেন। আর 3 ডিমের কেক যেহেতু 9 ইঞ্চি মোল্ডে বেক করেছি, 3 ভাগের চাইতে বেশি ভাগ কিন্তু এর মধ্যে করা যাবে না। আপনারা যদি 8 ইঞ্চি মোল্ডে বেক করে নিতেন সেক্ষেত্রে আপনারা 4 থেকে 5 ভাগেও কিন্তু ভাগ করে নিতে পারতেন। এখন এই কেকটা ডেকোরেশন করব, এই জন্য প্রথমেই এর উপরে দিয়ে দিচ্ছি মিল্ক সিরাপ। 1 কাপ পানি, কোয়ার্টার কাপ চিনি এবং কোয়ার্টার কাপ গুঁড়া দুধ একসাথে জাল করে আমি মিল্ক সিরাপটা তৈরি করে নিয়েছি। আর কেকে দেওয়ার আগে অবশ্যই কিন্তু এই মিল্ক সিরাপটা ঠান্ডা করে নিতে হবে। এখন এর উপরে দিয়ে দিচ্ছি হুইপড ক্রিম। আজকের এই সম্পূর্ণ কেকটা ডেকোরেশন করার জন্য আমি 1 কাপ পরিমাণ হুইপড ক্রিম নিয়েছি। প্যালেট নাইফের সাহায্যে ক্রিমটা খুব ভালোভাবে চারদিকে ছড়িয়ে দিচ্ছি। ক্রিমটা ভালোভাবে দিয়ে দেওয়া হয়ে গেলে এখন এর উপরে দিয়ে দিচ্ছি হোয়াইট চকলেট গানাশ। এতে করে এই কেকের স্বাদটা খুব ভালো আসবে। একই রকমভাবে কেকের প্রতিটা লেয়ারে মিল্ক সিরাপ, হুইপড ক্রিম এবং হোয়াইট চকলেট গানাশ দিয়ে দিচ্ছি। এখন এর উপরে কেকের সর্বশেষ লেয়ারটা দিয়ে এই লেয়ারটাতেও খুব ভালোভাবে মিল্ক সিরাপ দিয়ে দিচ্ছি। প্যালেট নাইফের সাহায্যে অল্প পরিমাণে ক্রিম নিয়ে কেকের ওপর এবং চারপাশ খুব ভালোভাবে কভার করে নিচ্ছি। কভার করে নেওয়া হয়ে গেলে এই কেকটাকে আমি 30 মিনিটের জন্য ফ্রিজে নর্মালি রেখে সেট করে নেব। এরপর এই কেকের উপরে ক্রিম দিয়ে আমি আবারও ভালোভাবে কভার করে নেব। প্রথমে এইভাবে যদি আপনারা একটু ক্রাম কোট করে নেন সেক্ষেত্রে কেকের উপরে ফিনিশিংটা খুব ভালো আসে। 30 মিনিট পর কেকটাকে ফ্রিজ থেকে বের করে নিয়েছি। এখন এর ওপর এবং চারপাশে আমি আবারও আরেক লেয়ার ক্রিম দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এই পর্যায়ে পাইপিং ব্যাগের সাহায্যে ক্রিমটা দিয়ে নিতে পারেন। আর চেষ্টা করবেন একটু বেশি পরিমাণে ক্রিম দিয়ে কভার করে নিতে, এতে করে উপরের ফিনিশিংটা খুব ভালো আসবে। ক্রিমের মধ্যে অতিরিক্ত কালার আমার পছন্দ না,
এজন্য প্যালেট নাইফের মধ্যে সামান্য পরিমাণে একটু লেমন ইয়েলো ফুড কালার নিয়ে কেকের উপরে এবং সাইডের উপরের দিকের অংশে নিয়ে নিচ্ছি। এতে করে খুবই অল্প পরিমাণে কালার দিয়েও কেকের উপরের দিকটা কালারফুল করা যায়। এখন প্যালেট নাইফের সাহায্যে এই কালারটা খুব ভালোভাবে ক্রিমের সাথে মিশিয়ে নিচ্ছি। স্ট্রবেরি রেড কালারের ক্রিমের সাথে 1 ফোঁটা ভায়োলেট কালার মিশিয়ে আমি এই কালারটা তৈরি করে নিয়েছি। এখন 15 নম্বর স্টার নোজেলের সাহায্যে কেকের নিচে একটা বর্ডার তৈরি করে নিচ্ছি। প্যালেট নাইফের সাহায্যে এখন এই দুইটা বর্ডার একসাথে সমান করে নিচ্ছি। সবশেষে ব্রেড নাইফের সাহায্যে কেকের সাইডে একটা ডিজাইন করে নিচ্ছি। এখন 15 নম্বর স্টার নোজেলের সাহায্যে কেকের নিচে একটা বর্ডার তৈরি করে নিচ্ছি। আপনার নিজের পছন্দ মতো যেভাবে ভালো লাগে সেভাবে বর্ডার তৈরি করে নিতে পারেন। কেকের ওপরে প্যালেট নাইফটাকে খুবই আলতোভাবে ঘুরিয়ে নিচ্ছি। এতে করে এর মাঝে খুব সুন্দর একটা ডিজাইন তৈরি হবে। আর এই ডিজাইনটা করার ক্ষেত্রে প্যালেট নাইফটা কিন্তু খুবই আলতোভাবে ঘুরিয়ে নিতে হবে। 6B নজলের সাহায্যে এখন এই কেকের সাইডে কিছু ফুল তৈরি করে নিচ্ছি। আমি আপনাদেরকে ডিটেলসে দেখিয়ে দিচ্ছি আমি এই ফুলটা কিভাবে তৈরি করছি। আপনারা চাইলে 195 নাম্বার নজলের সাহায্যেও কিন্তু এই ফুলটা তৈরি করে নিতে পারেন। এখন এই কেকের উপরে কিছু রেড চেরি বসিয়ে দিচ্ছি। কিছুটা ক্রিমে আমি ট্রান্সের অয়েল বেস ব্ল্যাক কালার মিশিয়ে নিয়েছি। এখন পাইপিং ব্যাগের সাহায্যে কেকের উপরে হ্যাপি বার্থডে লিখে নিচ্ছি। আপনারা চাইলে নিজের পছন্দ মতো যে কোনো কিছু এর উপরে লিখে নিতে পারেন। এখন এই পাইপিং ব্যাগের সাহায্যে কেকের উপরে ছোট ছোট কিছু হার্ট তৈরি করে নিচ্ছি। এখন এই ফুলের সাইডে কিছু হোয়াইট পালস বসিয়ে দিচ্ছি। সবশেষে এখন এই কেকের উপরে কিছু চকলেট টপার দিয়ে দিচ্ছি। আমার কেকটা কিন্তু এখন পুরোপুরি তৈরি। আমি আমার পছন্দ মতো এই কেকটা সাজিয়ে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো যেভাবে ভালো লাগে সেভাবে কিন্তু এই কেকটা সাজিয়ে নিতে পারেন। আমি এখন আপনাদেরকে মেপে দেখিয়ে দিচ্ছি কেকটা কতটুকু হয়েছে। কেকের বোর্ডটা সহ এই কেকটার ওজন হয়েছে 991 গ্রাম। বোর্ডের ওজন বাদ দিয়ে কেকটা পুরোপুরি 2 পাউন্ডের হয়েছে। আশা করি আমার আজকের এই সহজ ভ্যানিলা বার্থডে কেকের রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লেগে থাকলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ।